আসসালামু আলাইকুম। আমি আহমদ তালওয়ার। কারেন্টলি আমি জাভা ফাউন্ডেশনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্টার্ন এবং তাদের ডকুমেন্টেশনের কাজটা করছি। মেইনলি তারা ওডু ইআরপি সিস্টেম নিয়ে কাজ করে। আমার কাজ হচ্ছে এখানকার ডকুমেন্টেশনটা কমপ্লিট করা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড সব কাজগুলো করা। গত জুলাই মাসে আমি ইনোভেটিভ স্কিল সম্পর্কে জানতে পারি এবং সে সময় তাদের যে আপকামিং ব্যাচ ছিল, ভেরি ফার্স্ট অফলাইন ব্যাচ এআই বুট ক্যাম্প, ব্যাক এন্ড এআই বুট ক্যাম্প রিলেটেড, সেই ব্যাচটাতে আমার ভর্তি হওয়ার সুযোগ হয় এবং ভর্তি হওয়ার পর আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে পাইথন রিলেটেড যে ইনডেপথ নলেজটা দরকার সার্টেন যে ফিল্ডে আমি হচ্ছে জব করতে যাই বা রিসার্চ করতে যাই, সেক্ষেত্রে যে ধরনের ইনডেপথ নলেজটা দরকার সেটা আসলে আমার একরকম ছিলই না বলতে গেলে। তো আলহামদুলিল্লাহ এই এআই বুট ক্যাম্পে জয়েন করার মাধ্যমে আমি প্রথমত বুঝতে পারি যে পাইথনের একদম বেসিক থেকে ইনডেপথ কিভাবে নলেজ গেইন করা যায় এবং আলহামদুলিল্লাহ আমি এখন বলতে পারি যে গত 5 থেকে 6 মাসের যে এই বুট ক্যাম্পের ক্লাসগুলো করেছি, একদম পাইথনের বেসিক থেকে শুরু করে কারেন্টলি আমি বলতে পারবো যে আমি ডেটাবেস কিভাবে ডেভেলপ করতে হয়, তারপর পাইথনের প্রপার ইমপ্লিমেন্টেশন জ্যাঙ্গো থ্রুতে কিভাবে করতে পারবো, প্লাস এখন আমাদের হচ্ছে কি বলে এআই ভিশন নিয়েও হচ্ছে ক্লাস চলছে। সো ইন শর্ট এটা বলা পসিবল যে একদম পাইথন সম্পর্কে যার কোনো নলেজ নেই, একদম বেসিক থেকে শুরু করে সেটার রিসার্চ লেভেল, মানে একদম রিসার্চার লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যে নলেজটা দরকার সেটা খুব স্মুথলি এই ব্যাচে জয়েন করার মাধ্যমে আমি করতে পেরেছি এবং অবভিয়াসলি এক্ষেত্রে আমি কৃতজ্ঞ সালমান ভাইয়ের কাছে। উনি যেভাবে হাতে কলমে ধরে ধরে সব শিখিয়েছেন এবং আমাদের পাশে থেকেছেন, বিশেষ করে আমার পার্সোনালি আমি বলতে পারি যে আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি যখন পড়াশোনা করেছি, প্রায় 4.5 থেকে 5 বছর লেগেছে আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করতে। সেই মোমেন্টটাতে আমি আসলে যা জানতাম বা যতটুকুই শিখেছি, আমি বলবো যে আমার লাস্ট 6 মান্থসের জার্নিতে, আমার লাস্ট 6 মান্থসের যে লার্নিংটা ছিল সেটা তার থেকে কয়েক গুণ বেশি। বরং আমি এটা বলতে পারবো যে পাইথনটা আমার আসলে মানে আমার কাছে আমার পার্সোনাল রিয়েলাইজেশন হচ্ছে যে আমি কেন আরো আগে পাইথন নিয়ে রিসার্চ করিনি বা পাইথনের যে বেসিকটা আমি শিখেছি এখন এসে এটা আমি আরো আগে শিখতে পারিনি কেন। তো এটার আসলে ফুল ক্রেডিট আমার ইনোভেটিভ স্কিলসকে দিতেই হয়। আমি যে সফটওয়্যার সিস্টেমটা নিয়ে কাজ করছি বা কাজ করার সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে ওডুর যে ইআরপি সিস্টেম, এটা হচ্ছে একটা ফুল ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটার এন্টার ব্যাকএন্ডই হচ্ছে ডেটাবেস আর হচ্ছে কি বলে পাইথনের উপর বেস করে বানানো, স্পেশালি পাইথনের উপরই মেইনলি এটা ডেভেলপ করা এবং পাশাপাশি আমি যে ইনোভেটিভ স্কিলসে কিভাবে পাইথনকে ইউজ করে জ্যাঙ্গো ইউজ করে যে ডেটাবেস ডেভেলপ করার যে লার্নিংটা আমার ছিল, এটাকে আমি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি। অ্যান্ড এই ক্ষেত্রে আসলেই বলতে হবে যে আমি যদি এই বুটক্যাম্পটা জয়েন না করে আমি যদি কোনোভাবে এই কাজটা করার সুযোগ পেতাম ইআরপি নিয়ে, সেক্ষেত্রে আমি মনে হয় খুব একটা ফ্লারিশ করতে পারতাম না। এবং আরো একটা মানে বিশাল ইম্প্যাক্ট যেটা আমাকে হচ্ছে আমি বলবো যে হচ্ছে ইনোভেটিভ স্কিলস আমার ইম্প্যাক্ট রেখেছে, সেটা হচ্ছে যে আমি খুব স্মুথলি এখন ট্রানজিশন যেটা হচ্ছে যে একটা মডিউল থেকে আরেকটা মডিউলে যাচ্ছি, তারপর আমার যে স্পেশালি আমার ডকুমেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মডিউলকে বোঝা খুবই জরুরি। অ্যান্ড ওই ক্ষেত্রে অনেক অটোমেশন ইউজ করা হয়েছে ওডুর এই সিস্টেমটাতে। সেই সিস্টেমের যে ব্যাকএন্ডের যে কোডগুলো হচ্ছে বোঝা এবং ওই কোডগুলোকে যে ইউজ করে করে একটা মডিউল থেকে একটা মডিউলে কিভাবে শিফট করা হচ্ছে, এই জিনিসগুলো আসলে মানে জানা খুবই ডিফিকাল্ট হতো যদি আমি আসলে পাইথনের এই ইনডেপথ নলেজটা যদি গেইন করতে না পারতাম। আর আরো একটা যে বিষয় আমি বলবো যে পাইথন আসলে এখন সব ক্ষেত্রেই লাগবে। পাইথনকে ইউটিলাইজ করে যেহেতু এআই ডেভেলপ করা হয়, অ্যান্ড এখন আসলে কারেন্টলি সব ক্ষেত্রে আসলে এআই ইউজটা আমরা খুব ভালোভাবে টের পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে একদম পাইথনের বেসিক থেকে না জানলে এবং ব্যাকএন্ডে যে কাজগুলো হচ্ছে এবং প্রত্যেকটা স্টেজে একটা সফটওয়্যার থেকে একটা সফটওয়্যারের যে ট্রানজিশনটা হচ্ছে এবং একটা সফটওয়্যার থেকে একটা সফটওয়্যার যে ইউজার এক্সপিরিয়েন্সটা পাচ্ছি, ইভেন আমি বলবো যে ইউআই বা ইউএক্স এর যে কাজটা, সেক্ষেত্রেও আসলে পাইথনের নলেজটা দরকার। আর এই ক্ষেত্রে আমার আসলে এই ব্যাকএন্ড এআই বুটক্যাম্প যেটা ছিল এটার আসলে মানে আমি বলে বোঝাতে পারবো না যেটা আমাকে কি পরিমাণে হেল্প করেছে। আরেকটা বিষয় যেটা না বললেই না, সেটা হচ্ছে যে আমি ইনোভেটিভ স্কিলসের এই এআই বুট ক্যাম্প জয়েন করার পর বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে আমার পরিচিতি হওয়ার সুযোগটা হয়েছে। বিশেষ করে যেহেতু এখানে সালমান ভাই হচ্ছে একদম বেসিক থেকে স্টার্ট করেছে, তো এটা খুবই মানে ইজিলি ফার্স্ট ক্লাস থেকে বোঝা গেছে যে এই ক্লাসটা জয়েন করার জন্য বা এই ব্যাচটা জয়েন করার জন্য
যে আমার সিএসসি গ্র্যাজুয়েটই হতে হবে বা সিএসসি ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে তার কোনো মানে নেই, কারণ উনি এত সুন্দরভাবে পাইথনটাকে মানে পাইথন স্টার্টিংটা দেখিয়েছিলেন এবং পাইথনটাকে কিভাবে ডেভেলপ হয়েছে পাইথনের ইউজ কেসটা দেখিয়েছিলেন, যে একজন বিবিএ গ্র্যাজুয়েট অথবা যে কোনো ডিসিপ্লিনের মানুষই এটাকে আসলে খুব ইজিলি হচ্ছে গ্র্যাব করতে পারতো। অ্যান্ড এই কারণেই মানে আমি বলবো যে আমার সৌভাগ্য ছিল যে আমি আসলে স্ট্যাটিস্টিক্স এর মাস্টার্স করা কিছু স্টুডেন্টসকে পেয়েছি। তারপর ইভেন আমার নিজের ইনস্টিটিউটেরই একজন মাস্টার্স ভাইয়াকে পেয়েছিলাম, যিনি হচ্ছে সিএসসি নিয়ে পড়াশোনা করছেন, অথচ ওনারও আসলে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে এই ব্যাচে। এবং এটা মানে আমি যেরকম নিজের ডেভেলপমেন্টটাকে খুব ভালোভাবে ফিল করতে পারছিলাম, পাশাপাশি আমার যে ব্যাচমেটরা ছিলেন যারা ডিফারেন্ট ডিসিপ্লিন এবং ডিফারেন্ট ইনস্টিটিউট থেকে বিলং করতেন, তাদের ডেভেলপমেন্টটাও আমার নিজের চোখে দেখা। তো আমি এটা বলতে পারবো যে শুধু যে আমি একাই ইভলভ করেছি তা না, আমার সাথে সাথে আমার যে অন্য ব্যাচমেটরা ছিলেন তাদের সাথে একটা সুন্দর বন্ডিং হয়েছে, এবং তারা যে তাদের প্রবলেমসগুলো যেভাবে শেয়ার করতেন সেখান থেকেও আমার অনেক প্রবলেমসের সলিউশন পেয়ে গেছে। সেম ওয়েতে আমি যখন আমার কোনো প্রবলেমের সলিউশন পেয়েছি এবং আমি যখন সেটা শেয়ার করেছি, সেটাও দেখা গেছে অনেকে হেল্প করেছে। তো আলটিমেটলি এই যে একটা মানে সুন্দর নেটওয়ার্ক এবং একটা যে কমিউনিটি বিল্ড হয়েছে এবং একটা যে বন্ডিং ক্রিয়েট হয়েছে, এটা আসলে মানে ইনোভেটিভ স্কিলস এর এই ব্যাচে না জয়েন করলে আমি বুঝতেও পারতাম না এবং আমি ফিলও করতে পারতাম না। এন্ড আরো একটা যেটা বড় একটা ইম্প্যাক্ট মানে আমি বলবো যে সালমান ভাই রাখতে পেরেছেন, সেটা হচ্ছে যে অলরেডি ভাইয়া একটা হোয়াটসঅ্যাপের কমিউনিটি আছে যেখানে হচ্ছে জব এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের হচ্ছে কমিউনিকেশনস হয়, যেটা আমি বলবো যে শুধুমাত্র যে একজন নিউ জব জয়েন করার ক্ষেত্রে বা জব সুইচ করার ক্ষেত্রে হেল্প করছে তা না, এবং ওখানে আরো এমন সব কথাবার্তা হয়েছে। যেরকম আমি পার্সোনালি আমার মাস্টার্সের জন্য আমি জিআরই প্রিপারেশন নিতে চেয়েছিলাম বা আমি বাইরে অ্যাপ্লাই করতে চেয়েছি, সেই ক্ষেত্রেও দেখা গেছে ওখানে অনেক ভাইয়ারা আছেন যারা বিভিন্ন ধরনের এক্সপার্ট অ্যাডভাইস দিতে পেরেছেন। তো এই কমিউনিটিতে আমি যদি জয়েন করতে না পারতাম, আমি আসলে এই রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আমি কখনোই ফিল করতে পারতাম। পরিশেষে আমি এটা বলতে পারি, কোর্সে জয়েন করার মাধ্যমে বা এই ব্যাচে জয়েন করার পরে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং রিভিউ দিতে হয়, তো একটা সামারাইজ রিভিউ হচ্ছে যে আমি ইনোভেটিভ স্কিলসকে 10-এ 9 দিব। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি আসলে আমার যে জায়গাগুলো, যে প্রয়োজন থেকে আমি আসলে এই ব্যাচটা জয়েন করেছিলাম, সেই সব প্রয়োজন তো পূরণ হয়েছে, পাশাপাশি আমি যে এক্সপোজারটা দরকার ছিল সেটাও আলহামদুলিল্লাহ অ্যাচিভ করতে পেরেছি। আর এক পয়েন্ট আসলে কম দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আরেকটু যদি সালমান ভাইয়ের সাথে সালমান ভাইয়ের সান্নিধ্য পাওয়া যেত এবং যদি হচ্ছে এই যে কমিউনিটিটাতে আমার জয়েন করার সুযোগ হয়েছে, যে কমিউনিটিকে আমি বিলং করার স্কোপটা পেয়েছি, এই মানুষগুলোর সাথে যদি আরো কিছুক্ষণ একটু বাড়তি সময় থাকা যেত এবং কাটানো যেত, তাহলে আমার মনে হয় যে খুব ভালো লাগতো। তবে অবশ্যই সবকিছুই তো আসলে একটা লিমিট থাকে এবং টাইমলাইন থাকে। আমি চাইলেও তো আসলে এন্টায়ার লাইফ টাইম শুধু পাইথন শেখার জন্যই কাটা দিতে পারবো না। সো আমাকে হচ্ছে আরো গ্রো করতে হবে এবং তার জন্য আসলে যে বেস লাইনটা দরকার ছিল, যে বেসটা আমার দরকার ছিল, সেই বেসটা আসলে আমাকে ইনোভেটিভ স্কিলস গড়ে দিয়ে। এবং আমার মনে হয় আসলে আমাকে যদি এখন কেউ জানতে চায় যে আমি আসলে পাইথনের যে এত স্মুথ লার্নিংটা যে পসিবল হয়েছে বা আমি লার্নিংটা এসেছে আমার লাইফে, সেটা আমি বলবো যে আসলে যে কেউ যদি এখন এটা জয়েন করতে চায়, তার জন্য আসলে এখানে কোনো রিকোয়ারমেন্ট বা ব্যারিয়ার তো নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই একটা মানুষ এসে এই ব্যাচটা জয়েন করতে পারবে। তো সেম ওয়েতে আসলে আমার মতো একদম পাইথনের বেসিক যে জানতে চায়, তার জন্য আসলে এর থেকে ভালো স্কোপ আর কি বলে অপরচুনিটি হতে পারে না। কারণ আমার কাছে মনে হয় যে আসলে এইভাবে একদম হাতে কলমে ধরে ধরে মানে আমার তো মনে হয় ইভেন আসলে ইনোভেটিভ স্কিলস যদি এখন স্কুলের বাচ্চাদের, কারণ আমি নিজে দেখেছি যে ক্লাস 6-7 বা 8-এর যে বাচ্চারা আছে, তাদের হচ্ছে যে কম্পিউটার সায়েন্স বা এই রিলেটেড যে সাবজেক্টগুলো থাকে, তারা ওখান থেকেই পাইথন শিখছে। ইভেন বিদেশে তো আসলে আরো ছোট যে গ্রেড 2-3 থেকে তারা আসলে পাইথন শেখে। তো এই বাচ্চাদের জন্য যদি আসলে ইনোভেটিভ স্কিলস করতে চায়, কি বলে পাইথন রিলেটেড কোনো কোর্স কন্ডাক্ট করতে চায়, ইজিলি হচ্ছে আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা অনেক উপকার হবে। এবং মানে এইভাবেই আসলে মানে ইনোভেটিভ স্কিলস শেখা, এবং আমার মনে হয় যে আসলে আমি নিজে যেভাবে এই যে লার্নিংটা আমার পক্ষে মানে অ্যাচিভ করা পসিবল হয়েছে, সেটা অন্য বাকিরাও যাতে করতে পারে। আমি বলবো যে যে কেউই আসলে ইনোভেটিভ স্কিলস এর এই অফলাইন ব্যাচ অথবা অনলাইন ব্যাচ যদি থেকে থাকে, সেই অনলাইন ব্যাচেও তারা জয়েন করতে পারে। অ্যাটলিস্ট এই লার্নিং অপরচুনিটিটা তাদের আসলে গ্র্যাব করা খুব দরকার।